অ্যাজাক্স ব্যবহার করে পিএইচপি অ্যাজাক্স ব্যবহার করে কি করে কোন একটা ডেটাবেজে সাবমিট করতে হয়। আজকে আমরা অ্যাজাক্সের সাহায্যে ফর্ম ভ্যালিডেশন দেখব, অর্থাৎ কোন একটা ডেটা যখন আমরা অর্থাৎ ব্ল্যাঙ্ক ভ্যালু অ্যাসাইন করে দিব, অর্থাৎ কোনো ডেটা না দিয়ে যদি আমরা সাবমিটে ক্লিক করে দিই তাহলে যে ডেটাবেজে কোনো একটা যে স্পেস নিচ্ছে, অর্থাৎ এইভাবে যখন আমরা সাবমিট করছি দেখেন অ্যাজাক্সের সাহায্যে যদি আমি সাবমিট করি ডেটা সাবমিট হয়ে গেছে। এবং এখানে যদি দেখি দেখেন ডেটাবেজে কি আসলো, লোডিং নিচ্ছে একটু দেখেন ডেটাবেজে, অর্থাৎ কোনো ডেটাই আসে নাই, অর্থাৎ শুধু আইডিটা নিচ্ছে আর ইমেল। তো শুধু শুধু আমাদেরকে একটা ডেটাবেজের একটা কলাম নষ্ট করতেছে, অর্থাৎ এই যে ফর্ম ভ্যালিডেশন, অর্থাৎ কেউ যদি কোনো একটা ডেটা না দিয়ে সাবমিট করে যে এরর দেখাবে এটাকে বলা হয় ফর্ম ভ্যালিডেশন। তাহলে হাউ টু সেট ফর্ম ভ্যালিডেশন ইন অ্যাজাক্স, অ্যাজাক্সের সাহায্যে আমরা কি করে ফর্ম ভ্যালিডেশন সেট করবো সেটাই দেখবো আজকে। অর্থাৎ আমরা পিএইচপি যখন ফর্ম ভ্যালিডেশন দেখতেছিলাম ঠিক একই ওটা যদি যারা দেখে থাকেন তারা ভালোভাবে বুঝবেন, অথচ অর্থাৎ ফর্ম ভ্যালিডেশন কি এবং কিভাবে করতে হয় পিএইচপির সাহায্যে আজকে আমরা দেখবো অ্যাজাক্সের সাহায্যে কি করে ফর্ম ভ্যালিডেশন করতে হয়। দুইটা মেথড ভিন্ন হলো পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট, কিন্তু অনেক ক্ষেত্রে একই বলা চলে, অর্থাৎ ইফ এলস কন্ডিশন লাগাতে হয় অনেক কয়েকটা, আর বেশি কিছু কাজ নাই, একদম ইজি ব্যাপার। দেখেন তাহলে আমরা এখন ফর্মটাকে একটু সেট আপ করে নিব। আমাদের এই ফর্মটা ওকে, তাহলে আমরা এখানে ফর্মে একটু কাজ করে নেব। তিনটা স্পান নিতে হবে, ইনপুট বক্স যে তিনটে ইনপুট বক্স নিয়েছিলাম, এই তিনটে ইনপুট বক্সের নিচে আমরা তিনটা স্পান নিব। এটা দিয়েছি এসপিএন স্পান, এবং এখানে একটু স্টাইল করে নিব STYLE স্টাইল ইজ ইকুয়াল টু, যেহেতু এরর টেক্সট শো করবে, এরর টেক্সটটা যেহেতু রেড হয় এজন্য আমরা কালার রেড দিব, কালার রেড। ওকে, সরি রাইস দিয়ে বলছি রেড, হয়েছে এতটুকুই, আর কিছু করতে। আর আরেকটা কাজ বাকি আছে, এখানে তিনটা আইডিও নিতে হবে আমাদের, স্পেসিফিক তিনটা আইডি নিতে হবে। আইডি প্রথমটা নিলাম আমি নেম এরর, নেম এরর ট্যাক্স যেহেতু শো করবে নেম এরর। তারপরেরটা নিলাম স্পান ইমেল এরর, ইমেল এরর। তারপর পাসওয়ার্ড এরর। ওকে, তাহলে নেম এরর, ইমেল এরর এবং পাসওয়ার্ড এরর, তিনটা এরর আমরা অলরেডি নিয়ে ফেলছি। এখন কোডিং করার পালা, অর্থাৎ আমরা এর আগে যে ফর্মটা অ্যাজাক্সের সাহায্যে সাবমিট করার জন্য তৈরি করেছিলাম সেম ফর্মে আমরা এখন কাজ করব। তাহলে এখন ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল নিচে, ভেরিয়েবলের নিচে এখন কন্ডিশন সেট করব কয়েকটা, একটু এন্টার দিয়ে নিচে করে নিলাম। ইফ ডেটা ইফ ইউজার নেম ইজ ইকুয়াল টু, যারা পিএইচপি ফর্ম ভ্যালিডেশন করছেন তারা জানান, তাহলে ইউজার নেম যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এন্টার করতে হবে। ইউজার নেম যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি করব আমরা, এখানে একটা কাজ করব, যে কোয়ারি কিউ বড় হাতের, যে কোয়ারি হ্যাশ, এখানে ইমেল নিতে হবে, অর্থাৎ নেম এরর। নেম এরর আমরা ইমেল কিনেছিলাম, নেম এরর অর্থাৎ স্পানের এই ইমেল এই আইডিটা নিতে হবে, স্পেসিফিক আইডিটা নিয়ে এখানে পেস্ট করতেছি, এবং $HTML, সরি এখানে কোটেশন দিয়ে ফেলছি আমি, .html টেক্সট প্লিজ এন্টার ইউর নেম, এই লেখাটা শো করবে। অর্থাৎ দেখেন আমরা কি করলাম, অর্থাৎ নেম ইজ ইকুয়াল টু যখন ব্ল্যাঙ্ক পাবে, নেম সমান সমান যদি ব্ল্যাঙ্ক বা খালি হয় তখন যে কোয়েরি নেম এরর আইডিটা খুঁজবে, খোঁজার পর নেম এরর আইডি যখন পাবে এর ভিতরে একটা HTML টেক্সট অ্যাড করে দিবে কি প্লিজ এন্টার ইউর নেম। এবং আমরা সেম কন্ডিশনটা আবার করব, কপি করতেছি, কপি করে পেস্ট করার পর এখানে দিব ইউজার ইমেল সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি করবে, এখানে ইমেল এরর, আরেকটা আমরা স্পান নিছি ইমেল এরর, এই ইমেল এররটা নিলাম, ইমেল এররটা নিয়ে এখানে বসাই দিলাম ইমেল এরর, এখানে হবে প্লিজ এন্টার ইউর ইমেল। তারপর আরেকটা নিলাম, ওকে এখানে একটু আমি স্পেস দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়।
তাহলে দেখেন যদি ইমেল এখানে দিব ইউজার পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড সমান সমান ব্ল্যাঙ্ক হয় তাহলে পাসওয়ার্ড এররকে ধরো এবং এইচটিএমএল একটা ট্যাক্স দাও পাসওয়ার্ড। ওকে, আমাদের এখন ফর্ম ভ্যালিডেশন ধরতে গেলে এক প্রকার শেষ, কিন্তু আরেকটা কাজ করতে হবে, অর্থাৎ আমাদের যখন এই ইউজার ইমেল সমান সমান ব্ল্যাঙ্ক হয় অথবা ইউজার নেম সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয়, ইমেল সমান সমান ব্ল্যাঙ্ক হয় অথবা পাসওয়ার্ড সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয়, তাহলে এই কাজটা যাতে না হয়, অর্থাৎ কোনো একটা ডেটা না দিলে এই কাজটা না হয়, এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমাদের ফর্ম ভ্যালিডেশন করে তো কোনো কাজই নেই। তাহলে এই জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে, error is equal to শেষ করলাম yes, অর্থাৎ এরর সমান সমান ইয়েস, আরেকটা ভেরিয়েবল নিলাম। দেখেন, অর্থাৎ যখন আমরা ইউজার নেম যদি এরর হয় তাহলে এই ট্যাক্সটা শো করতেছে এবং আরেকটা ভেরিয়েবল কি করতেছে, অ্যাসাইন করতেছে এরর ইজ ইকুয়াল টু ইয়েস। এটাও যদি হয়, অর্থাৎ এই ইমেল সমান সমান যদি কালি হয় তাহলে এই ভেরিয়েবলটা অ্যাসাইন করতেছে কি এরর সমান সমান ইয়েস, রিটার্ন দিচ্ছে, ভেরিয়েবলটা এররটা শো করতেছে। আবার পাসওয়ার্ড সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয়, এই কন্ডিশনের ভিতর ঢুকলেই এরর সমান সমান ইয়েস ট্যাক্সটাকে পাচ্ছে। তাহলে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিব, একই ভেরিয়েবল এরর ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। দেখেন, তাহলে এখন আমরা একটা কাজ করব কি, এই এরর ভেরিয়েবলটা নিলাম এন্ড দেন ইফ এরর ইজ ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকো এবং এই কাজটা করে এই পুরো কোডগুলো এখন কপি করে নিয়ে ফেলেন। কোডগুলো কপি করে নিলাম এন্ড পেস্ট। দেখেন কোনো এরর হলো কি না, ঠিকই আছে এটা, হ্যাঁ ঠিক আছে। দেখেন কাজটা কি হয়েছে, অর্থাৎ কোনো এখানে দেখেন ইউজার নেম সমান সমান যদি এই এররটা আসে তাহলে এরর সমান সমান ইয়েস পাচ্ছে, এই এররটা আসলে এরর সমান সমান ইয়েস পাচ্ছে এবং এই এররটা আসলে এরর সমান সমান ইয়েস পাচ্ছে। যদি কোনো একটাও যদি এরর না আসে তাহলে এরর সমান সমান কি পাবে, এই ব্ল্যাঙ্কটা ইউজ হবে। তাহলে এরর সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এই কাজটা করো, অথবা এরর সমান সমান যদি কোনো ডেটা থাকে তাহলে কোনো কাজই করার দরকার নাই। মূলত কোডিং এর কন্ডিশনটা এরকমই। তাহলে আমরা দেখবো এখন আমাদের কাজটা কোনো ভুল হয়েছে কিনা, ঠিক হয়েছে, এন্টার দিলাম, সাবমিট দেন। কি হলো, সাবমিট দেওয়ার সাথে সাথে প্লিজ এন্টার ইউর নেম, এন্টার ইউর ইমেল, এন্টার ইউর পাসওয়ার্ড তিনটা আসছে, কিন্তু ডেটাবেজে কোনো ডেটা আসে না। দেখেন ডেটাবেজে কোনো ডেটাই আসে না, এটা আগে থেকেই ছিল, এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন দেখেন আবার সাবমিট করলাম, ডেটাবেজে কোনো ডেটা আসে নাই, কোনো ডেটাই আসে নাই। তাহলে আমি এখানে ডেটা দিচ্ছি একটা, সাবমিট ডেটা, সাবমিট সাকসেস। ডেটা সাবমিট হয়ে গেছে, কিন্তু এখানে আরেকটা ছোট্ট একটা আমাদের প্রবলেম রয়ে গেছে। কি প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে ডেটা সাবমিট করার পরও এই টেক্সটগুলো রয়ে যাচ্ছে, অর্থাৎ টেক্সটগুলো থেকে যাচ্ছে। যেমন ধরেন আমি আবার পেজটা রিলোড দিলাম, এখানে নেম দিলাম, সাবমিট দিলাম, এই দুইটা এরর আসতেছে। এখন যদি ইমেল দিয়ে সাবমিট দিই তাহলে আমাদের দরকার এই লেখাটা চলে যেতে হবে। এর জন্য আমরা এখন ওই কন্ডিশনটা অ্যাড করব। কন্ডিশনটা অ্যাড করার জন্য এখানে প্রত্যেকটা, অর্থাৎ যদি ইফ ইউজার নেম সমান সমান ব্ল্যাঙ্ক হয় এই কাজটা করো, যদি না হয় এখানে এলস লাগাবো। এলস এই সেম কোডগুলো কপি করে নেবেন, জাস্ট পেস্ট, নেম এররের ভিতরে ঢুকো এবং এখানে HTML সমান সমান আমরা ব্ল্যাঙ্ক করে দিব, অর্থাৎ HTML এর ভিতরে কোনো টেক্সটই থাকবে না, কিচ্ছু থাকার দরকার নেই। এবং এখানেও একই কাজ করব, এলস যদি নেম সমান সমান ব্ল্যাঙ্ক হয় ঠিক আছে, এই কাজটা করো, যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে এই কোডটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। ইমেল এরর, অর্থাৎ যে করে ইমেল এররের ভিতর ঢুকো এবং HTML এর ভিতর কোনো টেক্সটই রাখার দরকার নেই আমাদের। একটা কোটেশন মিস হয়ে গেছে, ঠিক একইভাবে এখানেও করতেছি। এলস যে কোয়েরি পাসওয়ার্ড এররের ভিতর ঢুকো and then HTML এর ভিতর কোনো টেক্সট আমাদের রাখার দরকার নাই। এখন দেখেন আমাদের ফর্ম ভ্যালিডেশন কমপ্লিট ধরতে গেলে এক প্রকার।
এন্টার, সাবমিট দিলাম। কোনো ডেটায় কি তিনটার ব্লাঙ্কের জন্য তিনটা এরর আমাদের দেখাচ্ছে। এটা দিলাম সাবমিট, দেখেন সাবমিট দেওয়ার সাথে সাথে এখানে এররটা শো করতেছে না। বাট ইমেল দিলাম, সাবমিট দেওয়ার সাথে সাথে ইমেলটাও আমাদের এরর, ইমেল এররটাও শো করতেছে না। পাসওয়ার্ড দিলাম, সাবমিট, ডেটা সাবমিট সাকসেস। তাহলে আমরা আজকে করলাম কি অ্যাজাক্সের ফর্ম ভ্যালিডেশন। কি করে অ্যাজাক্সের ফর্ম ভ্যালিডেশন করতে হয়, আমি সোর্স কোড, এই সোর্স কোডগুলো ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, অর্থাৎ আপনারা এই কোডগুলো দেখে দেখেও কাজ করতে পারেন, সমস্যা নাই। এই কোডগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে আজ এতটুকু পর্যন্তই। এগুলো বারবার প্র্যাকটিস করবেন। ধরতে গেলে এখানে কোডিং বেশি লাগলো, কিন্তু একই কাজ বারবার করা হয়েছে, যেখানে কিন্তু আহামরি কোনো এমন না যে খুবই কঠিন অথবা একদম বোঝা যাচ্ছে না, এরকম কিচ্ছু না। জাস্ট আমি কি করলাম, নাম সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এই কাজটা করো, না হলে এই কাজটা করো, অর্থাৎ জাস্ট কয়েকটা কন্ডিশন ব্যবহার করছি। যে পিএইচপি শুরু থেকে আমি যখন কন্ডিশন বোঝাচ্ছিলাম, কন্ডিশনটা এই ফাংশন বলেন বিভিন্ন ধরনের, এর আগেও তো আমরা বিভিন্ন কন্ডিশন, ইফ এলস কন্ডিশন এবং এলস ইফ কন্ডিশন নিয়ে কাজ করছি, সেম কন্ডিশনগুলো এখানে ব্যবহার করা হয়েছে। প্র্যাকটিস করেন, অবশ্যই পারবেন। আর এইচটিএমএল দ্বারা কি করা হয়, অর্থাৎ একটা টেক্সট, নির্দিষ্ট আইডিতে একটা টেক্সট ইমপ্লিমেন্ট করা হয়। আজ এতটুকু পর্যন্তই। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ।